হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলাশ স্যার। ওয়েলকাম ইউ অল টু WBPSC টেক্সট বুক সুপার কোচিং। আজকে তোমাদের সামনে আমি যেই ভিডিওটা নিয়ে এসেছি, থাম্বনেল দেখে তোমরা খানিকটা আইডিয়া করে ফেলেছো যে কিভাবে তোমরা আইডিওর জন্য প্রিপারেশন নেবে, তার সঠিক স্ট্র্যাটেজি কী হওয়া উচিত, প্রিপারেশন কীভাবে হওয়া উচিত। তার আগে অবশ্যই বলে দিই, আমাদের কিন্তু WBPSCর জন্য প্রিপারেশনের জন্য আমাদের এই চ্যানেলে রেগুলার বেসিসে ক্লাস হচ্ছে। সকাল 10:30টায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে 12টায় আমার ম্যাথ GI এর ক্লাস এবং দুপুর 2টোর সময় জিকে জিএস এর ক্লাস। এবং অবশ্যই শনিবার তোমাদের এই শনিবার কিন্তু একটা স্পেশাল ম্যাথের ম্যারাথন সেশন থাকবে আমার এবং শুভম স্যারের মিলিয়ে, সেটাও তোমরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে। আজকে যে ব্যাপারটা নিয়ে তোমাদের জন্য আলোচনা করতে চাইছি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা আইডিওর কীরকম প্রিপারেশন তোমাদের নেওয়া উচিত, তার যে খুঁটিনাটি ব্যাপারগুলো একটা একটা করে তোমাদের সামনে তুলে ধরবো। ওকে, চলো আলোচনায় আসা যাক। সবার প্রথমে যেটা আমরা দেখব যে এর এলিজিবিলিটি প্যাটার্ন, কাট অফ ইত্যাদি। সবার প্রথমে আমরা দেখব এলিজিবিলিটির ব্যাপারটা। এর এলিজিবিলিটির ব্যাপারটা যদি আমি একটু আলোচনায় আসি, সবার প্রথমে বুঝতে হবে যে এইটা তোমার কোনো একটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, যেগুলো ইউজিসি রেকগনাইজড এরকম কোনো ইউনিভার্সিটির আন্ডারে তোমাকে স্নাতক ডিগ্রি বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রাখতে হবে। বাংলায় প্রপারলি পড়তে এবং লিখতে জানতে হবে। এইটা কিন্তু লাস্ট বছর অ্যাড করেছে। আমি পুরো জিনিসটাই লাস্ট বছরের বেসিসে বলছি। যদি কোনো রকম চেঞ্জ হয় সেক্ষেত্রে সেটা তোমরা পরে জানতে পেরে যাবে। যদি আমি বলি যে এজ ক্রাইটেরিয়ার কথা, 21 থেকে 39, যেটা মোস্ট অফ দ্য PSC এক্সামের জন্য এই এজটাই ধরা হয়, 21 থেকে 39। ওবিসির জন্য আরও 3 বছরের একটা রিলিফ, 39-এর জায়গায় সেটা 42। মিনিমাম এজ কোনোদিনও চেঞ্জ হয় না, সেটা যা থাকে সবার জন্যই সেম থাকে। এবং SC STর জন্য আরও 2 বছরের রিল্যাক্সেশন দিয়ে SC STতে টোটাল 5 বছরের রিল্যাক্সেশন থাকে UR বা আনরিজার্ভদের ওরিয়েন্টেশনে। তাহলে এটা বোঝা গেল। নেক্সট আমাদের বুঝতে হবে যে এটা দুটো পার্টে হয়। দুটো পার্টে কি কি হয়? প্রথম পার্টে তোমার একটা MCQ বা স্ক্রিনিং টেস্ট হবে 100 নাম্বারের, সে ব্যাপারটা আমি আসছি, এবং লিখিত পরীক্ষা যেটাকে বলছে, এবং তার পরের পার্টে ইন্টারভিউ হবে। এবার এখানে একটা মজার ব্যাপার বলে রাখা দরকার, যে যে স্ক্রিনিং টেস্টটা হচ্ছে, বা আমি আবারও বলছি, এটা আমি লাস্ট বছরের হিসাবে বলছি, যে স্ক্রিনিং টেস্ট বা রিটেন এক্সামটা হচ্ছে, সেইখানের মার্কস কিন্তু ফাইনাল মেরিট লিস্টে কাউন্ট হবে না। কেবলমাত্র ইন্টারভিউয়ের মার্কসটার উপরে বেস করে তোমাদের আমাদের সিলেকশনটা হবে। যদি আমি আমাদের প্রিলিমস বা রিটেন এক্সাম বা স্ক্রিনিং টেস্টের কথা বলি, সেখানে সাধারণ অধ্যয়ন বা জেনারেল স্টাডিজ বা যে জিকে যেটাকে বলা হচ্ছে সেই পার্টটা থাকছে। তার মধ্যেই কিন্তু সায়েন্সের পার্টটাও ইনক্লুড করা থাকছে। সায়েন্স থেকে যথেষ্ট ভালো পরিমাণে প্রশ্ন থাকে, তো সেটাকে তোমরা ইগনোর করতে পারবে না। এবং ম্যাথ এবং GI এর যে পার্টটা, সেই পার্টটার 25 নাম্বার থাকছে। তাহলে জেনারেল স্টাডিজ বা জিকের থেকে আমাদের 75, মেন্টাল অ্যাবিলিটি এবং অ্যারিথমেটিকের পার্টটা, এটাকে ম্যাথ GI বলছো, 25 নাম্বার থাকছে। 3-4 নাম্বারের কিন্তু গ্রামাটিক্যাল বা ওই সিনোনিম অ্যান্টোনিমের ইংলিশের প্রশ্নও দেখা যাচ্ছিল লাস্টবার। সেকশনাল কোনো টাইমিংয়ের ব্যাপার নেই, সেকশনাল কোনো মার্কের টাইমের কোনো ব্যাপার নেই, কিন্তু টোটাল টাইম 1.5 ঘন্টা থাকবে 100 নাম্বারের জন্য 100টা প্রশ্ন। মজার ব্যাপার আরও একটা আছে, এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, তোমাদের অত চাপ খাওয়ার কিছু নেই, পরীক্ষাটা তোমরা স্মুথলি দিতে পারবে এখানে। ওকে, দেন এখানে আরও একটা ব্যাপার, যেটা আমি আগের বারও বললাম, আবারও বলছি, এই মার্কসটা শুধুমাত্র তোমার ইন্টারভিউয়ে কোয়ালিফাই করার জন্য এই মার্কসটা ফাইনালি কাউন্ট হবে না। চলো এবার আসা যাক, এর স্যালারি কীরকম স্যার। দেখো, স্যালারি যদি আমি বলি, গ্রস স্যালারি একটা হয়, সেইটাকেই তোমাকে ধরতে হবে। তার মধ্যে পুরোটা তুমি হাতে পাবে না, এর মধ্যে নেট একটা অ্যামাউন্ট পাবে, পুরোটা পাবে না। বেসিক পে যেটা হবে এখানে 32,100। ডিএ বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স এখন 3% দিচ্ছে, কথা চলছে এটা বাড়বে, সেক্ষেত্রে বাড়লে আরও বাড়বে। আপাতত 3%-এ 963 টাকা। হাউজিং রেন্ট অ্যালাওয়েন্স 12%। আমি যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের ডিএ 3% নিয়ে স্যালারি যদি কোথাও 37 ক্রস করে যায়, ইট ইজ ভেরি গুড। ওকে, এটা কিন্তু অফিসার লেভেলের পরীক্ষা, এটাও তোমাকে বুঝতে হবে। এবং সবচেয়ে সহজে অফিসার লেভেলের পরীক্ষা ক্র্যাক করার সুযোগ এটা থাকছে তোমাদের কাছে, কারণ কেবলমাত্র একটা রিটেন এক্সামের মাধ্যমে অফিসার স্কেলের পরীক্ষা তোমরা উত্তীর্ণ হতে পারবে। যদি আমি 2019-এর লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল তার যদি কাট অফের ব্যাপারটাই বলি,
এবং তার ভ্যাকেন্সির কথাটাও আমি প্যারালি বলবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। জেনারেল যদি বলি ইউআর এর কথা, তাহলে 78 কাট অফ ছিল, 140টা ভ্যাকেন্সি বলা হয়েছিল নোটিফিকেশনের মধ্যে। ওবিসি এতে 73 কাট অফ ছিল, 45টা ভ্যাকেন্সি ছিল। ওবিসি বিতে 75.33 ছিল এবং 54টা ভ্যাকেন্সি ছিল। এসসিতে 70.33 এবং 108খানা ভ্যাকেন্সি ছিল। এসটিতে 60.33 এবং 23খানা ভ্যাকেন্সি ছিল। মেরিটোরিয়াস স্পোর্টসম্যান, যেটাকে অনেক সময় এমএসপি বলে লেখা থাকে, বুঝতে পারো না, এটা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, ম্যান না স্পোর্টস পার্সন, ওকে। তার ক্ষেত্রে 66.67 কাট অফ ছিল এবং 8টা সিট অ্যালোকেট ছিল। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যাল যারা ডিসেবল পার্সন আছেন তাদের জন্য, ব্লাইন্ডনেস বা এলভির জন্য 66 কাট অফ, হিয়ারিং ইম্পেয়ারমেন্টের জন্য 58 কাট অফ, এলডিএলসিপির জন্য 62.33 কাট অফ এবং 14টা সিট ওভারঅল পিএইচের জন্য অ্যালোকেট ছিল। টোটাল তাহলে 392খানা সিট ছিল। কিন্তু এখানেও এটা মনে রাখা উচিত যে এইবার লাস্টবার আরেকটা জিনিসও মনে রাখা হয়, 2019-এ কিন্তু ইন্টারভিউয়ের কাট অফ গেছিল 65, ফাইনালি 118 জন সিলেক্টেড হয়েছিল, এখানে। এবং আরও একটা জিনিস যেটা বলে রাখার, বারবার আমি বলছি, এর জন্যই ইন্টারভিউয়ের কাট অফের কথা বলছি, কারণ যেই প্রথম স্ক্রিনিং টেস্টটা বা রিটেন এক্সামটা, যেটা এমসিকিউ এর 100 নাম্বারের পরীক্ষা 1.5 ঘন্টা ধরে হচ্ছে, সেটার মার্কস কোনোভাবে কাউন্ট হবে না। শুধু সেখানে তুমি কোয়ালিফাই করলে তুমি পরের লেভেলে বা ইন্টারভিউয়ের জন্য কোয়ালিফাই করছো, এটা তোমাকে মাথায় রাখতে হবে, রাইট? আচ্ছা, এখানে আরও একটা জিনিস তোমাকে বলে রাখার, যে 118টা যে সিটের কথা আগের বার বলছি, এইবার যখন পিএসসি অভিযান হয়েছিল সেখানে বলা হয়েছিল এইবার অ্যারাউন্ড 93খানা সিট আছে। এইটা বাড়তে পারে, অবশ্যই বাড়তে পারে, এবং যদিও বেড়ে আশা করা যাচ্ছে, আর রোস্টার যখন বেরোবে তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হবে, 100 ক্রস করে যেতে পারে। সুতরাং তোমরা এটার জন্য আরামসে প্রিপারেশন নিতে পারো। খুব বেসিক পরীক্ষা হবে, সায়েন্সের কিছু পার্ট থাকবে, জিকে জিএস এর কিছু পার্ট থাকবে, হিউম্যানিটেরিয়ানের ব্যাপারটা বলা থাকে, ওটা অনেকের একটু সমস্যা হয় বুঝতে, কিছুই না। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্সের যে পার্টগুলো আছে সেগুলোকে সাম আপ করে, ম্যাথের সঙ্গে খুব সামান্য রিজনিংয়ের পার্ট থাকে এর মধ্যে, খুব সামান্য। ইংলিশে 3 থেকে 4 নম্বরের একটা পার্ট থাকে। তো এই হয়ে গেল আমাদের প্রিপারেশন, কিভাবে আমাদের কিসের ওপর নিতে হবে সেটা তোমাদের একটা আইডিয়া হলো। এবার তোমরা যারা চাইছো যে আমরা এর জন্য স্যার একদম বেসিক থেকে প্রিপারেশন নিতে চাই, আপনারা বলুন যে বেসিক থেকে কিভাবে নিতে পারবে। তার জন্য আমাদের সংকল্প ব্যাচটা এসে গেছে। সংকল্প ব্যাচে 350টার বেশি মক টেস্ট তোমরা পাবে, 500-র বেশি স্টাডি মেটেরিয়ালস পাবে, 7000-এর বেশি টপিক ওয়াইজ এমসিকিউ তোমরা এখানে পাবে, 3টে রেকর্ডেড সাবজেক্ট ওয়াইজ কোর্স পাবে। রেকর্ডেড, দ্যাট ডাজন্ট মিন যে তোমরা কোনো লাইভ ক্লাস পাবে না, এইটা প্রি রেকর্ডেড পাবে। এছাড়াও তোমরা 120 ঘন্টার বেশি লাইভ ক্লাসও পাবে, প্রত্যেক ক্লাসের পিডিএফ পাবে, 1 to 1 তোমাদের যা ডাউট হবে সেটা সলভ করার জন্য আমরা থাকবো, আর কমপ্লিট সিলেবাস এখান থেকে কভার হবে, ওকে। এবার স্যার ডেফিনেটলি এত কিছু যখন, এটা 3 তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে, 3রা মার্চ 2025 থেকেই অবশ্যই। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে, স্যার এত কিছু যখন থাকছে ডেফিনেটলি এটার প্রাইস অনেক হাই হওয়া উচিত। একদমই এটার প্রাইস অনেকটা হাই, কিন্তু আপাতত আজকের জন্য বলছি, মানে আজকে শিবরাত্রি সেই উপলক্ষে বলছি, আজকে 26 তারিখ, আজকে যখন আমি ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য, আজকে 26 তারিখ, তোমরা সেটা সেই দিনটা অ্যাভেল করতে পারো। 27-28 পর্যন্ত, মানে এই মাসের ফেব্রুয়ারি মাস, এটা তো 28 দিনে মাস, তো 28 তারিখ পর্যন্ত তোমরা এই অফারটা পাবে। কি অফার পাবে? এইটার যে প্রাইস এখন অনেকটা ড্রপ হয়ে এখন এটার প্রাইস কত দাঁড়িয়েছে? এখন এটার প্রাইস দাঁড়িয়েছে 599 অনলি। এত কিছু আবারও বলছি, 350টা মক টেস্ট, 500-র বেশি স্টাডি মেটেরিয়াল, 7000-এর বেশি এমসিকিউ, 3টে রেকর্ডেড ব্যাচ, একটা লাইভ ব্যাচ, 1 to 1 ডাউট ক্লিয়ারিং সেশন, এভরিথিং তোমরা এই 599-এর মধ্যেই পেয়ে যাবে। কিন্তু তার জন্য তোমাদের একটা কোড ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে PD স্যার।
যার যেখানে অসুবিধা হবে আমার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করো 8910565865 নাম্বারে। 8910565865 8910565865 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। কিন্তু তোমরা যারা ভাবছো স্যার আমি শুধু স্টেটের একটা পরীক্ষা নয়, আগামী আমরা দেখে ফেলেছি নোটিফিকেশান আসতে চলেছে, ইন্ডিকেটিভ নোটিফিকেশান বেরিয়ে গেছে, আমাদের একটা রুটিন মতো দিয়ে দিয়েছে, রুটিন বলা ভুল হবে, আমাদের একটা ক্যালেন্ডার পাবলিশ করেছে WBPSC, যে ইন্ডিকেটিভ নোটিশগুলো দিয়ে যে কবে কবে পরীক্ষা হতে পারে, আমরা পুরো পিএসসির প্রিপারেশন নেব। ইন দ্যাট কেস আমি বলবো যে আর সামান্য 100 টাকা খরচ করে তোমরা এই ব্যাচটা নাও, যেটা স্টেট কম্বো বেঙ্গল ওয়ারিয়ার নাম যেটা, সেখানে তোমরা এই একই কোড যখন ব্যবহার করবে পিডি স্যার, তখন তোমরা এই পুরো ব্যাচটা 1 বছরের ব্যাচটা 1.5 বছরের জন্য পাবে, এবং সেইটা পাবে মাত্র 699 টাকায়। এর মধ্যে মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং আইডিও, এমবিআই, পঞ্চায়েত, যাবতীয় যা যা পরীক্ষা স্টেট গভর্নমেন্টের হচ্ছে বা হবে আগামী দিনে, সব কটা তোমরা এর মধ্যে পেয়ে যাবে। আলাদা আলাদা ব্যাচগুলো একসাথে করে সব কটার অ্যাক্সেস পাবে। এই নয় যে একটার সঙ্গে আরেকটা মিক্স করে একটা ব্যাচ করেই পুরোটা দেওয়া হচ্ছে, প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাচ থাকছে। ওকে, ক্লিয়ার? আমার মতে এইটা নেওয়া অনেক বেটার। তোমরা যদি কেউ চাও যে না আমি সেন্ট্রালের শুধু পরীক্ষাগুলো দেবো, যেমন রেল দেবো, ব্যাংক দেবো, আমি এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর পরীক্ষা দেবো, তো সেক্ষেত্রে তোমাদের এই ব্যাচটা নেওয়া ভালো, যেটা হচ্ছে সেন্ট্রাল কম্বো বেঙ্গল সেন্ট্রাল। এবং এইটাতেও তোমরা যখন পিডি স্যার এই কোডটা ব্যবহার করবে, মাত্র 699 টাকায় রেল থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে এসএসসি সব কটা পরীক্ষার প্রিপারেশন একসঙ্গে নিতে পারবে। এখানেও কিন্তু তোমরা আজকের জন্য, আজকাল পরশুর জন্য অবশ্যই 1.5 বছরের ভ্যালিডিটি পাচ্ছ। এবার তোমরা যারা চাইছো না স্যার আমি স্টেটের ভ্যাকেন্সি আর সেন্ট্রালের ভ্যাকেন্সি একসঙ্গে নিয়ে প্রিপারেশন নিতে পারি নাকি, একদম পারো। তার জন্য স্টেট সেন্ট্রাল কম্বো বেঙ্গল টাইগার, আমাদের বেঙ্গল টাইগার, যেখানে তুমি 1.5 বছরের ভ্যালিডিটিতে যাবতীয় যা ব্যাচ আমাদের টেক্সট বুকে যা যা ব্যাচ আসবে বেঙ্গলে সব কটা, সেটা রেলের হোক, সেটা পুলিশের হোক, সেটা WBCS এর হোক, সেটা ক্লার্কশিপের হোক, সেটা মিসলেনিয়াসের হোক, সেটা গ্রাম পঞ্চায়েতের হোক, সেটা ব্যাংকের হোক, সেটা সিজিএল এর হোক, সেটা সিএইচএসএল এর হোক, সেটা এমটিএস এর হোক, যা যা ব্যাচ আসবে সব কটা পাবে আজকের জন্য 979 টাকার, 979 টাকায়। এবং সেখানেও 1.5 বছরের ভ্যালিডিটি, 1 বছরের জায়গায় এই 6 মাস এক্সট্রা পাবে, এবং কোড ব্যবহার করতে হবে পিডি স্যার। এখানে কি কি পাবে একবার একটু দেখো, এই লিস্টটা মানে পাগল করে দেওয়ার মতো একটা লিস্ট রয়েছে, একটু ধৈর্য ধরে হোল্ড ইওর ব্রেথ এবং এটা দেখো কি কি নেই এর মধ্যে। এসবিআই ক্লার্ক, আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, আরআরবি এএলপি, আরপিএফ কনস্টেবল, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, এসএসসি জিডি, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, এসএসসি জিডি, এখানে মাস্টার কোর্স সাম্প্রতিক ঘটনাবলী কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর, আরআরবি এলপিএ, এএলপি টেকনিশিয়ান, এএলপি টেকনিশিয়ান, সিবিটি 1, সিবিটি 2 দুটোই আছে, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ প্রি মেইন্স পুরোটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর কেপি, ডাব্লিউবি আর কেপির যে কনস্টেবলের পরীক্ষা হয়, WBPSC ফুড এসআইএ থেকে শুরু করে যা যা ব্যাচ আমাদের আসছে, এসে গেছে, সব কিছু এর মধ্যে তোমরা পেয়ে যাবে। পুরোটা তোমরা এখানে পেয়ে যাবে বেঙ্গল টাইগারে। কত টাকায়? মাত্র 979 টাকায়। দেখো সময়ের সদ্ব্যবহার করতে হবে ভাই, সময় বয়ে যাবে। তোমরা এখন ভাবছো যে নোটিফিকেশান তো আসছে না, কেসের জন্য ঝুলে আসে, তোমরা কি বলতে পারো বুকে হাত দিয়ে আজকে যদি আমার নোটিফিকেশান চলে আসে 1 মাস পরে পরীক্ষায় বসে তুমি কোয়ালিফাই করে যাবে? কেউ গ্যারান্টি তোমাদের মধ্যে অর্ধেক লোক দিতে পারবে না, তোমাদের সেই প্রিপারেশন নেই। সেই প্রিপারেশনটা নাও, এখান থেকেই নিতে হবে তার কোনো মানে নেই, বাড়ি থেকেও নিতে পারো। কিন্তু যদি মনে করো যে আমরা একদম রুটিন মাফিক একদম নিয়ম করে শিডিউল করে সব কিছু দেবো, এবং এর মধ্যে মক টেস্ট, পাগল করা মক টেস্ট, তোমার টেক্সট বুকের মক টেস্ট কন্টেন্ট সম্বন্ধে আমার মনে হয় আইডিয়া নেই এমন কেউ নেই। টেস্ট পাস অনেকেই কোনো না কোনো সময় ব্যবহার করেছো, সেই সব লেভেলের প্রশ্ন তোমরা তার এক্সপ্লেনেশন সব এর মধ্যে পাবে। সময় অল্প, কাজ প্রচুর বেশি। এক্ষুনি গ্র্যাব দিস অফার এবং এক্ষুনি সেটাকে কিনে ফেলার চেষ্টা করো, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি। এতগুলো ব্যাচের অ্যাক্সেস একসঙ্গে, আমি সবাইকে বলবো তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে বেঙ্গল টাইগার। এবং আরও একটা ব্যাপার যে এই ব্যাচটা
কিন্তু তোমরা লাস্ট হয়তো এই মাস বা পরের মাসে কিনতে পারবে, তারপরে আর কেউ কিনতে পারবে না। যারা কিনে নিয়েছো তারা 1.5 বছর ধরে এটাকে এনজয় করতে পারবে, কিন্তু এর পরে আর কেউ কিনতে পারবে না আলাদা করে। যারা কিনে নিয়েছো তারা তো পারবেই, তারা তো 1.5 বছর যতদিন না হবে বা যার যে এরকম ভ্যালিডিটি আছে সেরকম তার ব্যবহার করতে পারবে। তো তাড়াতাড়ি কিনে নাও, কারণ এটা আমরা রাখবো না, হয়তো এই মার্চেই এটাকে শেষ করে দেওয়া হবে। এরপরে আর আলাদা করে তোমাদের সব কিনতে হবে। এখানে 20টার প্লাস ব্যাচ, তার সব কন্টেন্ট এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এক ঝলকে দেখে নাও এই কোডটা ব্যবহার করলে তোমরা কোন ব্যাচ কত দামে পাবে। এসএসসি জিডি বেঙ্গলি 374 টাকায়, কলকাতা পুলিশ বা ডাব্লিউবি পুলিশের কনস্টেবল 507 টাকায়, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 634 টাকায়, অল রেলওয়ে এক্সাম একসাথে 599 টাকায়, স্টেট এবং সেন্ট্রাল কম্বো যেটাকে বললাম বেঙ্গল টাইগার যেটা, সেটা 979 টাকা। আই অলওয়েজ রেকমেন্ড যে সবসময় চেষ্টা করবে যে, যেহেতু তোমাদের এখন চেষ্টা করতে হবে জব রকম যাদের যে পরীক্ষাগুলো হয় প্রত্যেকটাতে অ্যাপিয়ার করা যায়, এইটা নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, আর প্রত্যেকটার সঙ্গে আমি আবারও বলে দিচ্ছি যে 20 টাকা হয়তো এক্সট্রা চার্জ তোমার অ্যাড হবে, সেটা ট্রানজ্যাকশন ফি, মানে এইটা হয়ে যাবে ফাইনাল 999 টাকায় তোমার কমপ্লিট, 1000-এর কমে। আরে 1.5 বছরে ইন্টারনেটের বিল কত আসে তোমার? 5,000 তো 1.5 বছরের বিলে চলে আসে, 5 কেন 6,000 কাছাকাছি চলে। এই 31শে মার্চের পর, ফেব্রুয়ারির পরে, 31শে মার্চের পরে আবার বাড়বে, দেখো আরও 20% বেড়ে যাবে, তখন দেখবে। এতে এইটা তোমার ইন্টারনেটে 1.5 বছরের বিল যা আসে তার 7 ভাগ 6 ভাগের 1 ভাগ। তো কেন নেবে না? পড়াশোনার পেছনে সময় দাও, এফার্ট দাও। তো আমাদের অ্যাপটাকে ইনস্টল করে রাখো। যারা বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে আবারও বলছি, আমার নাম্বারে যোগাযোগ করে নেবে 8910565865। এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবে 8910565865, এবং আমার থেকে এই ব্যাচটার সম্বন্ধে যা যা প্রশ্ন আছে হোয়াটসঅ্যাপ করে জানতে পারো, এবং কলও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আজ কাল পরশু এর মধ্যেই কিনতে হবে, ম্যাক্সিমাম বেনিফিট নেওয়ার চেষ্টা করো। চলো, আর অ্যাপটাকে ইনস্টল করে রাখো। অ্যাপের লিঙ্ক তোমরা আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবে। ওকে, আর চলো লিঙ্ক আমি দিয়ে দেবো কেনার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমরা অনেক নতুন নতুন ক্লাস, ফ্রি ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। আর শেয়ার করে দাও ভিডিওটা সেসব বন্ধুদের জন্য যাদের মনে হচ্ছে যে এইটা শেয়ার করলে একটু হলেও হেল্প হবে, যাদের প্রিপারেশন পয়সার অভাবে ঠিকমতো করতে পারছে না, তাদের একটু সুবিধা হবে। আর কমেন্ট করে জানিও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে। তাহলে আজকে এই পর্যন্ত থাকছে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থেকো।